যে মীর শাহ আলমের দুই সন্তানের নাম সীমান্ত আর দিগান্ত, তার সন্তানের নামে নামকরণ হবে, এটা তো ঠিক না একটা ইউনিয়নে। বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় নবগঠিত ৩ ইউনিয়নের নামকরণ নিয়ে সৃষ্ট বিতর্কের পর সেগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের আপত্তি ও সমালোচনার মুখে এই সিদ্ধান্ত আসায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্থানীয় সূত্রগুলো জানায়, পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহ আলমের ২ ছেলে এবং তার পৈতৃক বাড়ির নাম অনুসারে মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নামকরণ করা হয়েছে। এমন অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে এ নিয়ে প্রশ্ন তোলা হয়। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বগুড়ার জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে ৩ ইউনিয়নের নাম পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে নতুন করে গণশুনানির আয়োজনের কথা উল্লেখ করা হয়েছে। আমরা ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন সংক্রান্ত কমিটি করে দিব। সেই কমিটি নোটিফিকেশন এবং অন্যান্য প্রচারণার মাধ্যমে সরেজমিন গিয়ে জনগণের কাছে জিজ্ঞাসা করবে, জনগণ যে নামটি সবচেয়ে বেশি প্রস্তাব করবে আমরা সেই নামটি আবার পাঠিয়ে দিব। এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রশাসনকে মৌখিকভাবে বিষয়টি দ্রুত পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্থানীয়দের মতামতের ভিত্তিতে নতুন নাম নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। এদিকে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নামকরণে কোনো ব্যক্তি বা পরিবারের প্রভাব নয়, বরং এলাকার ইতিহাস, সংস্কৃতি ও জনগণের আবেগকে গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, গ্রামবাসীর তিনি জানে, গ্রামবাসীরা ওখানে তো একটা করছিল, সেই ক্ষেত্রে নামগুলো নাচছে। আসলে ওনার ছেলের নামের সাথে বনাই মাননীয় প্রধানমন্ত্রী এটা চেঞ্জ করেছে। আমরা খুশি, নাম পরিবর্তন হওয়াতে আমরা খুশি, কোনো আমাদের মনোভাব নাই। আমাদের সরকার যেটা করেছে এরা আমরা খুশি হয়েছি ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, যে সীমান্ত আর দিগান্ত নাম পরিবর্তন করে নতুন নাম রাখবে, এতে আমি সাধুবাদ জানাই। বিশ্লেষকদের মতে এই ঘটনা ভবিষ্যতে স্থানীয় প্রশাসনিক ইউনিটের নামকরণে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া অনুসরণের প্রয়োজনীয়তার সামনে নিয়ে এসেছে। উল্লেখ্য, এর আগে প্রতিমন্ত্রী মীর শাহ আলম দাবি করেছিলেন ইউনিয়নের নামগুলোর সঙ্গে তার পরিবারের সদস্যদের নামের মিল কাকতালীয়। তবে সেই ব্যাখ্যা বিতর্ক থামাতে পারেনি। শেষ পর্যন্ত নাম পরিবর্তনের উদ্যোগের মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।